আপা অ্যাডভোকেট সুমা আপা। আর উনি আমার অনেক বড় হেল্প করতে, সহযোগিতা করতে অনেক বড়, যেটা বলার মতো না। আমার সহযোগিতা করতে এরকম সহযোগিতা যে আমি একজন টাকা পামাচ্ছিলাম আমার এক বন্ধুর থেকে 2 লক্ষ টাকা। সেই টাকাটা আমার আপা আমাকে সালিশের মধ্যে, সমাধানের মধ্যে আমার সেই জিনিসটা করে দিছে, নিয়ে দিছে। যাক, আমি আমার আপার কোনো সময় দিই নাই টাকা পয়সা বা এমন কোনো কিছু চাই না, অথচ উনি আমার বিপদ আইছে, এটা আমার জন্য অসংখ্য ধন্যবাদ জানি ওনাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি চাই যে আপা সবসময় এরকম বিপদ আপদে মানুষের থাকুক পাশে, এটাই আমি সবসময় চাই। আর দোয়া করি যে আপা ভালো থাকুক। এটা তো আমরা বন্ধু বিষয়ে করেছিলাম। হ্যাঁ, বন্ধু। তখন তো বিপদ হয়েছিল। জি, বিপদ চলছে। যাক, তুমি খুশি, আমরা এতেই খুশি। দোয়া করো আমাদের জন্য। ইনশাআল্লাহ। তুমি এখন ভালো আছো তো? জি, ভালো আছি। এখন কি করতেছো? এখন বাগবাড়া থাকি, গুরু হচ্ছি কালেকশন করে। এরপর ভালো লাগে? অনেক ভালো লাগে আসলে, কিন্তু সত্য কথা কিন্তু জানি যে ফ্যামিলিগত যে চাপ সৃষ্টিটা থাকে ওটার থেকে একটু ভালো থাকে, কারণ এক ফ্যামিলি এক এলাকার মানুষ এগুলো তো অনেক চাপ সৃষ্টি করে, তার কারণে দূরে থাকাটা অনেক ভালো। এমনি কোনো সমস্যা হয় না তো? না, এমন কোনো সমস্যা না, ওইদিকে একটা সমস্যা ছিল, এটা যাক আমাদের চেয়ারম্যান মেম্বারের মধ্যে সমস্যা সমাধান হয়েছে, আর এগুলো কোনো আঘাত করে যাওয়া লাগে না। পরিবারের সাথে যোগাযোগ হয়? হ্যাঁ হয়, আমার মা বাবা আছে, সেটা অবশ্যই। ভালো থাকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। কথা হবে।